কিন্তু বন্ধুরা আমি একটি খুব সুন্দর একটি সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমি বানিয়েছি চিকেন স্টু। দেখুন রান্নাটা কত সহজে কত কম সময়ে হয়ে যাবে, আপনারা ঘরে করে দেখতে পারেন। আর আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেউ কিন্তু স্কিপ করবেন না। নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে এই গরমের মধ্যে আজকে খুব হালকা পাতলা একটা চিকেন স্টু নিয়ে আমি চলে এসেছি। চিকেন স্টু কিন্তু বড়রা বাচ্চারা সবাই খেতে পারেন। যারা ডায়েট করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য তো অবশ্যই, আর বাচ্চাদের জন্য অবশ্যই এটা ভালো। তাহলে আপনারা দেখুন আমি আজকে স্টু বানাবো, কি কি লাগছে আমার দেখে নিন। এই যে এখানে লাগছে চিকেন স্টু এর জন্য আমার চিকেন তো অবশ্যই লাগবে। এই যে হাড় ছাড়া, হাড়ও আছে অল্প, অসুবিধা নেই, দিতে পারেন। আর সবজির মধ্যে নিয়ে নিয়েছি এখানে গাজর। আমি কিন্তু বিনস পাইনি বাজারে, তাই আমি বরবটি কিনে নিয়েছি অল্প। এখানে আছে পেঁপে, এখানে আছে পেঁয়াজ, পেঁয়াজগুলো এইভাবে করে কেটে নিয়েছি। এখানে আছে আলু 4 টুকরো, আর এই যে রসুন কুচিয়ে নিয়েছি। আর মশলা কিন্তু আজকে আমি বেটেই নিয়ে এসেছি। এই যে রসুন বাটা আছে, আদা বাটা আছে, এখানে কাঁচা লঙ্কা বাটা আছে, আর এখানে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে নুন, এখানে গোলমরিচের গুঁড়ো, আর এখানে 2টো তেজপাতা, আর এখানে আমি নিয়েছি গোলমরিচ, লবঙ্গ, এলাচ নিয়ে নিয়েছি, আর এখানে আমল বাটা নিয়ে নিয়েছি। এটা আমার লাগবে। তাহলে আপনারা দেখুন আমি কি করে চিকেন স্টুটা করি, দেখতে থাকুন। এবার কিন্তু আমি চিকেন স্টুটা শুরু করব। তার জন্য প্রথমেই কিন্তু আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য আমি চিকেনের মধ্যে এই যে আমি রসুন বাটা দেব, আদা বাটা দেব, আদা বাটা একটু রেখে, এটা কাঁচা লঙ্কা বাটা, সরি ভুল হয়ে গেছে। এই যে এটা আদা বাটা, আদা বাটাটা একটু রেখে দেবো আমি, দিয়ে একটু লবণ দেব, একটু গোলমরিচ দেব, দিয়ে এবার কিন্তু ভালো করে আমি মেখে নেব। এটাকে মেখে নিয়ে ভালো করে আমি ঢাকা দিয়ে কিন্তু আমার কাছে তো সময় নেই, নালে আপনারা 30 মিনিট রেখে দিতে পারেন। আমি 10-15 মিনিট রেখে দেবো, 15 মিনিটের মতন আমি রেখে দেবো। তাহলে 15 মিনিট পরে ফিরে আসছি। আমি কিন্তু 15 মিনিট পরে আবার ফিরে এসেছি। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য প্রথমেই বসিয়ে দেবো কড়াইটা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু মুছে নেব। বন্ধুরা কালকে যে আমি ডিম ভাপাটা করেছিলাম, ডিম সিদ্ধ করেছিলাম, তার জন্য কিন্তু কড়াইটা আমার কালো হয়ে গেছে। এবার এই কড়াইতে আমি সাদা তেল প্রথমে দেব। সাদা তেল কিন্তু খুবই সামান্য দেব, অল্প। এটা কিন্তু বাটারে করে, যারা বাটারে করে, কিন্তু আমি একটু তেল দিয়ে তারপরে একটু বাটার দেব। এই যে বাটারটা দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে দিলাম।
এই যে আমি বাটার আর একটু সামান্য সাদা তেল দিয়ে দিয়েছিলাম। এরপর কিন্তু আমি ফোড়ন দেব। তার জন্য আমি কিন্তু এই যে দুটো তেজপাতা নিয়ে নিয়েছি। এই যে এখানে আমি গরম মশলা রেখেছি, গোলমরিচ রেখেছি, দুটো লবঙ্গ আর দুটো এলাচ, এটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। বেশি কিন্তু আমি ফোড়নটা ভাজবো না। এরপর পরে আমি দিয়ে দেবো সব সবজিগুলো। এই যে এখানে যে আমি সবজিগুলো নিয়েছি তার মধ্যে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজের পরপরই দিয়ে দেবো আমি পেঁপে, বরবটি, এই যে গাজর, এই যে 4 টুকরো আলু কেটে রেখেছিলাম, আর এই যে আমি রসুন কুচিয়ে রেখেছিলাম, এই কুচি রসুনটা দিয়ে দেবো। দিয়ে আমি এগুলো কিন্তু ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এর মধ্যে কিন্তু আমি মাংসটাও এখন দিয়ে দেবো। এই যে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এই যে এটা আমি দিয়ে দেবো। সব দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আর এগুলোকে ভাজতে থাকবো। এই যে এটা বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এই যে এরকম হয়েছে। এরপর কিন্তু আমি এর মধ্যে এই যে লঙ্কা চেরাটা রেখেছিলাম, কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। একটুখানি আদা রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। আমি কিন্তু গোলমরিচ আর একটু দেবো, ম্যারিনেট করার সময় দিয়েছিলাম মাংস, এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দিলাম। এই যে লবণ দেব, দিয়ে এবার আবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এগুলো কিন্তু আপনাদের বেশিক্ষণ যে পয়সা করতে হবে, ভাজতে হবে, সেরকম কিন্তু নয়। এটার মধ্যে এবার আমি জল দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দেব। স্টু মানে একটু জল বেশি, তাই আমি জল একটু বেশিই দেব। এই যে আমি জল দিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে সিদ্ধ হতে দেব আর ঝোলটাকে ভালো করে ফুটতে দেব, যাতে স্টুটা খুব খেতে সুস্বাদু হয় আর সুন্দরও হয়। এবার ঢেকে দেব। এই ঢাকনাটা খুলে দেখব কত দূর হলো। এই যে দেখুন বন্ধুরা, একটু ঝোল ঝোলও আছে। এই যে পেঁপে, গাজর সবই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমি কড়াই থেকে বাটিতে নামিয়ে নিয়েছি, দুটো বাটিতে। দেখুন কত সুন্দর কালার লাগছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, দেখেই লোকের খেতে ইচ্ছা করবে। দেখুন কালারটাও কত সুন্দর লাগছে, কালারফুল লাগছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, আমি কত সহজে কত কম সময়ে আমি এই চিকেন স্টুটা করলাম। আপনাদের ভালো লাগলে আপনারাও বানাবেন, খেতে ভালো লাগবে। আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর এইভাবে আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।